নমস্কার বন্ধুরা। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বামেরা তাদের রাজনৈতিক সংগঠনকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে। গণতন্ত্রে একটা বিরোধী রাজনৈতিক শক্তি থাকা খুবই জরুরি। কিন্তু বামেদের একটা জিনিস মাথায় রাখতে হবে। 2026 সালে দাঁড়িয়ে এখনো যদি তারা 2006 বা 2011 সালের চিন্তা ভাবনা বা কৌশল নিয়ে এগোতে চান, তাহলে একটা বড় সংখ্যক মানুষের ওপর প্রভাব ফেলা কিন্তু সত্যি কঠিন হয়ে দাঁড়াবে। আজকের এই দিনে মানুষের চিন্তা ভাবনা বদলেছে, অর্থনীতি বদলেছে, সমাজ ব্যবস্থা বদলেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের চাহিদা বদলেছে। আজকের একজন যুবকের প্রধান চিন্তা চাকরি, দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ, প্রযুক্তি, এআই, ডিজিটাল অর্থনীতি এবং অবশ্যই ভবিষ্যতের কর্মসংস্থান। আর একজন সাধারণ মানুষের চিন্তা স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার মান, পরিবেশ, স্থানীয় পরিকাঠামো এবং অবশ্যই জীবনযাত্রার খরচ। আমার মনে হয় সিপিএম যদি সত্যিই ক্ষমতায় ফিরে আসতে চায়, তাহলে তৃণমূল বিরোধিতা বা বিজেপি বিরোধিতা করে হবে না। মানুষ তাদের কাছে জানতে চাইবেন যে আপনারা ক্ষমতায় ফিরে এলে নতুন কি করবেন। উদাহরণস্বরূপ, পশ্চিমবাংলায় নতুন শিল্প কিভাবে আসবে, তরুণদের জন্য বছরে কত কর্মসংস্থান তৈরি হবে, সরকারি স্কুলগুলোকে কিভাবে আরো উন্নত করা হবে, ছোট ছোট ব্যবসায়ীদের জন্য আপনাদের চিন্তা ভাবনা কি, বর্তমান এআই যুগে আপনারা বাংলাকে কোথায় নিয়ে যেতে চান। আমার মনে হয় এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর দেওয়াটাই এখন সিপিএম এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ শুধু অতীতের সংগ্রামের স্মৃতি দিয়ে নিজেদের কর্মীদের কিছুদিন উজ্জীবিত করা যায়, কিন্তু তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হয়।